তো এবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই কিন্তু প্রত্যেকে পাবেন 10,000 টাকা। অর্থাৎ যদি আপনার প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা না থাকে, তবুও কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলতে পারবেন। তো কিভাবে এই টাকা তুলবেন, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকলে কোন কোন সুবিধা আপনারা পাবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ইতিমধ্যেই হয়তো আপনারা প্রত্যেকেই এরকম একটি SMS পেয়েছেন, বিশেষ করে যাদের প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তো SMS-এ কি বলা হয়েছে? প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রণোদিত জনধন যোজনা সফলভাবে 10 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে আমরা 53 কোটি জনধন অ্যাকাউন্ট সম্বন্ধিত এক বিপ্লবের অংশীদার হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই। পরবর্তী লেখা হয়েছে PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায়। তো এই যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থাকলে কোন কোন সুবিধা আপনারা পাবেন? প্রথমত, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ কোনো রকম ব্যালেন্স রাখার প্রয়োজন পড়বে না, কোনো রকম টাকা রাখার প্রয়োজন পড়বে না। পাশাপাশি 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা। অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা না থাকে, তবুও কিন্তু আপনি 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। কিভাবে তুলবেন, তার জন্য কি করতে হবে ডিটেলস আমরা বলছি। তারপরে দেখতে পাচ্ছেন বিনামূল্যে রুপে ডেবিট কার্ড অর্থাৎ বিনামূল্যে ATM কার্ড আপনারা পাবেন এবং তৎসহ বিনামূল্যে 2 লক্ষ টাকার বিমাও কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন। অর্থাৎ এতগুলো সুবিধা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা পাচ্ছেন যদি আপনার কাছে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে। তো এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে 10,000 টাকা আপনারা কিভাবে তুলবেন। যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলেও কিভাবে আপনারা 10,000 টাকা তুলবেন তার কি নিয়ম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে খোলা ব্যাংক অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকলেও তা থেকে 10,000 টাকা পর্যন্ত তোলা যাবে। অর্থাৎ যদি আপনার কাছে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনার অ্যাকাউন্টে কোনো রকম টাকা না থাকে, তবুও কিন্তু আপনি 10,000 টাকা তুলতে পারবেন। এটি এক ধরনের স্বল্প মেয়াদী ঋণের মতো। অর্থাৎ এই যে 10,000 টাকা দেবে, এটা কিন্তু আপনাকে শোধ করতে হবে। এটা একটা ঋণের মতো দেওয়া হয়। আপনি 10,000 টাকা নিলেন, মাসে মাসে সুদ দিলেন বা 10,000 টাকা ক্লিয়ার করলেন, এইভাবে কিন্তু আপনারা ওভারড্রাফট ফ্যাসিলিটি পাবেন। তো আগে এই ওভারড্রাফট সুবিধার সর্বোচ্চ অর্থের পরিমাণ ছিল 5,000 টাকা। এর আগে কিন্তু এই ওভারড্রাফটের মাধ্যমে 5,000 টাকা পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই ওভারড্রাফট ফ্যাসিলিটি 5,000 টাকা বাড়িয়ে টোটাল 10,000 টাকা করা হয়েছে। এখন থেকে আপনারা 10,000 টাকার ওভারড্রাফট সুবিধা পাবেন। তো এই অ্যাকাউন্টে ওভারড্রাফট সুবিধা পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর। অর্থাৎ 65 বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ওভারড্রাফটের সুবিধা পাবেন। 65 বছরের ওপরে হলে কিন্তু আপনারা এই ওভারড্রাফটের সুবিধা পাবেন না। তারপরে দেখুন, এই অ্যাকাউন্ট যদি নির্বিঘ্নে 6 মাস সচল থাকে, তারপরে কিন্তু ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ অ্যাকাউন্ট করার পর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট 6 মাস সচল থাকে, লেনদেন থাকে নির্বিঘ্নে 6 মাস, তারপরেই কিন্তু আপনি এই ওভারড্রাফটের সুবিধা পাবেন। তবে ওভারড্রাফটের সুবিধা নিতে হলে অবশ্যই কিন্তু ব্যাংকে যোগাযোগ করতে হবে, সেখানে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো যদি আপনি চাইছেন যে আপনি ওভারড্রাফটের ফ্যাসিলিটি নেবেন বা আপনার অ্যাকাউন্টে কোনো রকম টাকা নেই তবু আপনি 10,000 টাকা তুলবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু 10,000 টাকার জন্য আবেদন করতে হবে এবং অবশ্যই আপনার অ্যাকাউন্ট 6 মাস সচল থাকতে হবে এবং আপনার বয়স 65 বছরের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই ওভারড্রাফটের সুবিধা পাবেন। উল্লেখ্য, যদি আপনার কোনো পুরনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটিকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ যদি আপনার নর্মাল কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই নর্মাল সেভিংস অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন। প্রথমে আপনার ব্যাংকের শাখায় রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে, পরে আরও একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো নর্মাল সেভিংস অ্যাকাউন্টকে কীভাবে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করতে হয়, এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় দেখাবো আমরা কিভাবে আপনারা নর্মাল সেভিংস অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করবেন। এবং বর্তমানে কিন্তু এই জনধন অ্যাকাউন্টে গ্রাহকের সংখ্যা প্রায় 53 কোটি। তার মধ্যে মহিলায় রয়েছে শুধুমাত্র 23.68 কোটি মহিলার অ্যাকাউন্ট রয়েছে জনধন অ্যাকাউন্টে এবং মোট অ্যাকাউন্ট হোল্ডারের 28.70 কোটি গ্রামীণ এলাকার বাসিন্দা। তো এই যে দেখতে পাচ্ছেন ওভারড্রাফটের সুবিধা, এই ওভারড্রাফটের সুবিধা কিন্তু আপনারা পাবেন তখনই যখন আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করবেন। আপনার ক্রেডিট অনুযায়ী অর্থাৎ আপনার সিভিল রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনাকে এই টাকা দেওয়া হবে। যদি আপনার সিভিল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকা পাবেন না। তবে প্রত্যেকেই পাবেন যদি আপনারা ব্যাংকে গিয়ে আবেদন করেন
এবং ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনারা এই 10,000 টাকার সুবিধা পাবেন। অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম টাকা না থাকে তবুও কিন্তু আপনি ফর্ম ফিল আপের মাধ্যমে ব্যাংকে যোগাযোগ করলে 10,000 টাকার ওভারড্রাফট সুবিধা পাবেন। তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6 মাস লেনদেন থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটি 6 মাস পুরাতন হতে হবে এবং আপনার বয়স অবশ্যই 65 বছরের নিচে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই 10,000 টাকার সুবিধা পাবেন বা 10,000 টাকার ওভারড্রাফট ফ্যাসিলিটি পাবেন। তো জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা যদি কেউ জানতে চান যে অনলাইন থেকে কিভাবে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হয় কোনো রকম ব্যাংকে না গিয়ে, সেটাও আমরা দেখাবো। যদি আপনারা কমেন্ট করেন তাহলে পরবর্তী সময় কিন্তু এই নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।